কল্পনা করুন এমন এক কণ্ঠস্বর যা শুনলে পাহাড়েরা থমকে যেত, আকাশের উড়ন্ত পাখিরা ডানা ঝাপটানো বন্ধ করে তার সাথে স্রষ্টার মহিমা গানে মত্ত হতো। তিনি ছিলেন এমন একজন মানুষ যার হাতের স্পর্শে শক্ত লোহা মোমের মতো নরম হয়ে যেত। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আল্লাহ প্রেরিত নবী এবং বনি ইসরায়েলের প্রতাপশালী বাদশাহ হজরত দাউদ আলাইহিসসালাম। আজ আমরা জানব সেই মহামানবের গল্প যার ইতিহাস আজও আমাদের শিহরিত করে। দাউদ আলাইহিসসালামের যাত্রা শুরু হয়েছিল একজন সাধারণ মেষপালক হিসাবে। সেই সময় বনি ইসরায়েলের রাজা তালুত যখন শক্তিশালী ও জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন দাউদ আলাইহিসসালাম ছিলেন এক কিশোর। জালুত ছিল বিশাল দেহী এবং অপরাজেয়। কেউ যখন তার সামনে দাঁড়াতে সাহস পাচ্ছিল না, তখন তরুণ দাউদ আলাইহিসসালাম স্রেফ একটি পাথর ছোড়ার যন্ত্র বা ফিঙ্গা নিয়ে এগিয়ে যান। আল্লাহর হুকুমে সেই এক পাথরের আঘাতেই পতন ঘটে দাউদ আলাইহিসসালামের চিরশত্রু জালুতের। এই বীরত্বের মাধ্যমেই তিনি বনি ইসরায়েলের হৃদয়ে জায়গা করে নেন। রাজা তালুতের মৃত্যুর পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে নবুয়ত এবং রাজত্ব উভয়ই দান করেন। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শাসক, যার বিচার ব্যবস্থা ছিল নিখুঁত এবং যার রাজত্বে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। কোরআন মজিদে আল্লাহ তাআলা তাকে খলিফাতুল আর্দ বা জমিনের প্রতিনিধি হিসাবে উল্লেখ করেছেন। হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ এমন এক কণ্ঠস্বর দিয়েছিলেন যার তুলনা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যখন তিনি আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তখন এক অপার্থিব পরিবেশ তৈরি হতো। পবিত্র কোরআনে বর্ণিত আছে, দাউদ আলাইহিসসালাম যখন তাসবিহ পাঠ করতেন, তখন বিশাল বিশাল পাহাড়গুলো তার সাথে সুর মিলিয়ে আল্লাহর প্রশংসা করত। সূত্র সূরা সাবা, আয়াত 10। আকাশের পাখিরা তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে মাথার ওপর ভিড় জমাত এবং তারাও তার সাথে তসবিহ পড়ত। শুধু তাই নয়, বনের হিংস্র পশুরাও শান্ত হয়ে তার চারপাশে দাঁড়িয়ে যেত। হজরত দাউদ আলাইহিসসালামের আরেকটি বিস্ময়কর অলৌকিকতা ছিল লোহা নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা তার হাতের স্পর্শে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন। তাকে লোহা গলাতে আগুনের প্রয়োজন হতো না। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন কিভাবে লোহার সূক্ষ্ম রিং দিয়ে হালকা কিন্তু অভেদ্য বর্ম তৈরি করতে হয়। এর আগে বর্ম ছিল ভারী এবং অস্বস্তিকর। দাউদ আলাইহিসসালামের তৈরি এই উন্নত বর্ম যুদ্ধের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী। তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। তিনি নিজের হাতের তৈরি বর্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রাখতেন না। তিনি রাতের 1/3 ইবাদতে কাটাতেন। হজরত দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে ক্ষমতা এবং আধ্যাত্মিকতা কিভাবে একসাথে চলতে পারে। তিনি ছিলেন একাধারে একজন দক্ষ যোদ্ধা, ন্যায়পরায়ণ বাদশাহ এবং আল্লাহর একনিষ্ঠ প্রেমিক। তার উত্তরসূরি ছিলেন তাঁরই পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম, যিনি পরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য শাসন করেছিলেন। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ইসলামের এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।